বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রচুর রূপে সৃজন করিয়া সেই নূর দ্বারা জীবিত করেছিলেন, আর তিনি বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে আমাদের সত্যই আদম সুরাতের জীবন লাভ করেছি, নিজ নিজ আত্মার দ্বারা উপলব্ধি করি, আর আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা সেই নবীর শানে একবার দরুদ শরীফ পড়ি, যিনি সকল নবীর নবী, যিনি সর্বশেষ নবী, তিনার নামে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জালসার জ্ঞানী গুণীবৃন্দ, শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, সবারই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাবা মায়েরা, সন্তানীরা, প্রতি মাসের ন্যায় আজও বেলায়েতে রজনীতে এখানে সেই জালসা হচ্ছে, সত্য জানার জন্য, সত্য বোঝার জন্য, সত্য মেনে নিঃসত্য অর্জন করার জন্য। তো জলিল তওবা সম্বন্ধে বলতেছিল যে তওবার কথা ওখানেও বলা হয়েছিল বোয়ালমারিতে, যে তওবা মানুষ করে। তার আগে একটা কথা বলি যে দুনিয়াতে সকল ধর্মের শেষ হয়েছে যখন নবুয়ত সকল খতম হয়েছে, তখন সকল ধর্মের শেষ একমাত্র আদম ধর্ম বাদে, মানব ধর্ম বাদে। কিন্তু খালি শেষই মানুষ জানে, কিসে শেষ হলো না হলে এসব কিছু জানে না। কিন্তু ধর্ম সবই আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ কোনো আল্লাহর অস্তিত্বের বা জীবনের কোনো জানা চেনাই বা কোনো সত্য চেনা জানা নিয়ে কেউ দাঁড়াইতে পারে নাই। তো এখানে বিষয় হলো যে ধর্মদাতারা, শিক্ষক যদি শিক্ষাকে ভিত্তিহীন করে দেয়, মিথ্যে করে দেয়, তাহলে ছাত্রের কিছু করার থাকে না। তো এই অনাদিকালের অবস্থাটা এমনই, ধর্মদাতারা যদি ধর্মকে ভিত্তিহীন করে, ফাসেক করে, ধর্ম মান্য লাগারে কিছুই করার থাকে না, কারণ তারা জানেই না যে এর বিষয় আশায় কি। তেমনি ভাবেই অনাদিকাল কেটে গেছে। এখন সেই দিনী যুগ, এটা কার যুগ ছিল এটাও মানুষ জানে না। তবে এটা সেই আদম নূরের যুগ, যে যুগে আদম নূরের অবতার হওয়ার আর কোনো বাদ প্রতিবাদ নাই, সেই যুগ। এখানে অনেক ধরনের আলোচনা, ধর্মীয় নেতারা, এখানে ধর্মদাতারা আর কেউ নাই, ধর্মীয় নেতারা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের হইতে আগে ধর্ম পরিচালনা করত ধর্মীয় দানকারীরা, যারা ধর্ম আনত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে যারা ধর্ম প্রচার করে, এরা ধর্ম প্রচারকারী, ধর্ম পরিচালনা করে, এরা ধর্মদাতা কেউ নয়। বুঝে আসে কথা? যেরা কেহই কোনো ধর্মদাতা নয়, কোন নূরের দাবি বা কোন নবুয়তের দাবি বা কোন দেবত্বের দাবি এদের কারো নেই। আর সেই সমস্ত অতীত থেকে আসা ধর্মকেই বর্তমান যারা যে ধর্মেরই হোক তারা পরিচালনা করে। এরা তো সেই আল্লাহর অস্তিত্বের সত্য কি, কিসে সত্য হয়, এর কোনো কিছু এদের জানা নেই। ধর্মদাতারা যেগুলো করিয়ে গেছে, বলে গেছে, তার সাথে রং চং দিয়ে, রূপক করে, বানাট করে এরা বলে যাচ্ছে। এদের সেই বলার ভিতর দিয়ে আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের শামিল হয়েছি। সেই ধর্মের ভিতর এই তওবা একটা বিষয়, তওবা করা, তাই না? তওবা এত কাল ভরাই মানুষ করিয়া আসছে, কিন্তু তওবার যে প্রকৃত সত্য আছে, অহেতুক, ভিত্তিহীন বা মনোরঞ্জন করা তওবা নেই এ মানব সমাজ চলছে। সেটা হলো এই যে আমি যাই কিছু করি না করি, অন্যায় করি, ভালো করি, যা করি, ইচ্ছে হলো আল্লাহ মাফ করে দিও, তওবা করে মাফ করে দিও। আবার যাই কিছু করি, অন্যায় করে, তওবা করলাম যে আল্লাহ মাফ করে দিও। এই যে তওবার বিষয়, ইহার নাম তওবা নয়। এগুলো আল্লাহর সঙ্গে তামসা করা, আল্লাহকে ঠকানো চাওয়া বা আল্লাহর সঙ্গে প্রতারণাগিরি করা। বুঝে আসে যে আমি মিথ্যা বলবো না, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না, তওবা করলাম।
আবার মিথ্যে বলে টলে যে আবার করলাম যে আল্লাহ আমি তওবা করলাম আমার মিথ্যাটা বাঁচায়, আবার যা মিথ্যে বললাম আবার করলাম যে তওবা করলাম আমাকে বাঁচায়। তোমরা মানব জ্ঞান থাকলে বুঝতে পারো যে এর নাম হলো আল্লাহর সঙ্গেও তামসা করা, তাই না? দ্বিতীয় কথা, যে কোরআন বলতেছে যে সেখানে আল্লাহ বলছেন যে যার কাছে অপরাধ করে সে ছাড়া ওটা মাপ হয় না। তাহলে একটা হলো যে বারবার বলা আল্লাহর সঙ্গে প্রতারণা করা, তামসা করা, আর একটা হলো যে কোরআনের ঘোষণা যে যার কাছে যে অপরাধ করবে সে যত সময় মাপ না করে আমি আল্লাহ করি না। তাহলে দুই দিক গেল না? তো এখন এই তওবার বিনিময়ে আল্লাহ মাপ করেন কেন? প্রশ্ন কিন্তু এখন উঠে আসে, তোমরা করতে পারো আর না পারো, যে তওবা করলে মাপ হয়, কিন্তু তওবা কিছু নেই, আবার বলতেছে যে যার গুনাহ সেই মাপ না করলে কেউ মাপ করতে পারে না। এখানে বিষয় হলো যে একটা লোক, জীব জগৎ একটা অন্যায় করে ফেলেছিল, কারো ক্ষতি করে ফেলাইছিল, সে যদি এই তওবা এভাবে করে যে আমি বাকি জীবন কাটাবো আর কোনো এই ধরনের অপরাধ আমি করব না, এবং সেই সত্যকে সে মেনে চলে, তাহলে এটা আল্লাহ পাক মাফ করবেন বলে 16 আনাতে 16 আনা বিশ্বাস, তাই না? কিন্তু সে যদি এরকম আল্লাহর সঙ্গে হাসি করতে থাকে, তামসা করতে থাকে, প্রতারণা করতে থাকে, তাহলে কি হবে? কিন্তু সেই হাসি তামসার ধর্মটাই, আল্লাহর সঙ্গে হাসি তামসা প্রতারণা করার ধর্মটাই সমাজ জামাতে চালিত। কিন্তু তার যে সত্য আছে, তার যে ভ্যালু আছে, তার যে সত্য রক্ষা করতে হবে, এই ধরনের কোনো তওবা কোনো মানুষ করে না। আবার সেই তওবার জাতীয়বাদ আছে, যে আমি কোনো জাতে যাওয়ার জন্য আমার জীবনকে পরিবর্তন করে সেই জাতের আকার সুরাতের জীবনী শক্তি বা আত্মার জীবনে প্রবেশ করার জন্য আমি এই তওবার দ্বারা এই জীবন বা আমার যা কিছু আছে ত্যাগ করে আমি সেই জীবনের সবকিছু নিলাম। জীবনের পরিবর্তন, আত্মা নিয়ে থেকে সেই আত্মার পরিবর্তনে অন্য আত্মাতে চলে যাওয়া। বুঝে আসে যে আমি একটার আত্মা দ্বারা জীবনে চলতেছি, এই আত্মার জীবন ভালো না বা ছোট বা অন্য কোনো পশুত্বের বা কোনো মাছের কোনো জীবনের আত্মা, আমি এই যে আত্মাটাকে ছেড়ে দিয়ে আর একটা আত্মাকে ধরে নেব। বুঝে আসে? এই আত্মাটাকে ছেড়ে দিয়ে, এই জীবনটাকে ছেড়ে দিয়ে, এই জীবনধারা বাতিল করে আমি উচ্চমানের একটা জীবন ধরব। যখন আমি এই জীবনটাকে ছেড়ে দিয়ে উচ্চমানের একটা জীবন ধরব, তখনই আমাকে এই জীবন দ্বারা ওই জীবনের প্রতি ঈমান আনা, ভর্তি হওয়া, ওই জীবনে ভর্তি হওয়া। বুঝে আসে? ঈমান আনার মূল অংশ এভাবেও বলা যায় যে আমি একটা জীবনে ছিলাম, সেই জীবন থেকে আর একটা জীবনে চলে যাব, আমি যে জীবনটায় চলে যাব সেই জীবনে যা ভর্তি হওয়া। বুঝে আসে? পরিষ্কার বুঝে আসে যে আমি একটা জীবনে ছিলাম, হয়তো এটা জানাই ছিল, কিন্তু এর চাইতে উচ্চমানের একটা জীবনে যাওয়ার জন্য আমি আমার ঈমান আনলাম সেই জীবনের প্রতি। আর এই জন্য ঈমান আনলাম যে সেই জীবনটাকে আমি কিভাবে ধরতে পারবো, কি করলে তাকে এই জীবন থেকে ওই জীবনে যা আমি বলতে পারবো যে আমি ওই জীবন ছেড়ে এই জীবন চলে আসছি, এই বিষয় নিয়ে সেই জীবন করে, এবং এই জীবন দ্বারাই সেই জীবনকে অনুসরণ করা এবং তাহা সত্য করা। তাহলে তুমি রদ বদল করে ওই জীবনে যেতে পারো। তো এই জীবনের যখন শেষ পর্বটা আসে, যখন তুমি ওই জীবনে দাঁড়াবা, সেই সময়কার একটা অবস্থা আসে, যে অবস্থাকে তোমরা ফানা বাঁকা বলে জানো। তাহলে বুঝতে পারছে যে এই ফানা বাঁকা কোথায় আছে। এখন মানুষ কথায় কথায় আমি যেই ফানা ঘটালাম ওই ফানা ঘটালাম কোনো হিসেবে নাই। তাহলে ফানা বাঁকার স্তরটা আসে কোথায় তোমরা মোটামুটি বুঝতে পারলে, যে আমি জীবনের থেকেই জীবনের ফানায় যাচ্ছি, আবার সেই ফানার থেকে আমি আবার আর একটা জীবন নিয়ে খাড়া হচ্ছি। সেখানে যে একটা যে মানুষ ঘটায় তারা একটা কষ্টে নিক্ষেপ হয়, সেই কষ্টের ভিতরে তাদের সেই জীবনে যেতে হয়। এ হলো তোমাদের ধর্মীয় সত্যকারের বিধান। কিন্তু
আমরা এখন একটা জীবনে আছি, সেই জীবনটা তো আমাদের কোনো যে নির্দিষ্ট একটা জীবন তাও না। আসলে জীবনকে আমরা তাই জানি না, তার বিধান বা তার রদ বদল এটা কি করে জানি, তাই না? আলেম, পীর, অলি আল্লাহ, পীর আল্লাহ, কারো কাছে এর কোনো বক্তব্য তোমরা পাবে না, কারণ তাদের নিজেরই কোনো জীবন নেই। তোমরা যেমন মানুষ অপরিচিত আত্মাদের ধরো, তারাও তাই করে, তাই না? যেমন মনে করো সর্ব পৃথিবী জুড়ে যদি এই জীবনের লেখাপড়ায় কেউ শিক্ষিত থাকে, আমি আগেও বলছি আজও বলছি, সে হলাম আমি। তাহলে আমি একটা লোক, বর্তমান যুগে তোমরা পৃথিবীর সকল মানুষ সেইখানে মূর্খ, কেউ কিছুই জানো না। এই আত্মার জগতে, নূরের জগতে, নফসের জগতে বা ইমানি নূরের জগতে যদি তোমরা শিক্ষিত বলো, তাহলে আমি একটাই মানুষ, দ্বিতীয় আর কেউ নাই। তাহলে সেই নূরের শিক্ষা, সেই আত্মার শিক্ষা যে বলে, তার সেই বক্তব্য আর পৃথিবীর মানুষ যাতে যা বলে তাদের বক্তব্য কোনো দিনে এক হতে পারে না। বুঝতে পারছ? কোনো দিনে এক হতে পারে না, কারণ সে যা দেখতে পায়, যা বুঝতে পারে, যার সত্য দেখে, সত্য বোঝে, তাই বলে, আর তারা তা না। এই যে তওবা, যেমন এটা তোমরা করে দিতেছ, এর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাভাবে তোমরা এই তওবা করো। নামাজ পড়ো, তোমরা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যাভাবে নামাজ পড়ো, যার কোনো মূল্যে আসবে না। এমনি ভাবে প্রত্যেকটা ধর্মই এগুলো করে বেড়ায়, আর সেগুলো নিয়েই এই অনাদিকাল কেটে গেল। তোমরা মানব জাতীয় তারই উপর ভিত্তি করে চলে যাচ্ছ। তাহলে এখন হঠাৎ করে যে শিক্ষায় পৃথিবীতে আনা হয় নাই, যে ধর্ম পৃথিবীতে আনা হয় নাই, যে সকল কর্ম বা যে সকল বিষয় মানব জাতিকে কিছুই জানানো হয় না, একটা শব্দও ব্যবহার করা হয় নাই, ঠিক তারই সকল সত্য নিয়ে, তারই সকল বিষয় নিয়ে, তারই লেখাপড়া নিয়ে, সেই লেখাপড়ার সর্বশ্রেষ্ঠ লেখাপড়া শিখে যে কথা বলে, তার কথা সম্পূর্ণ আলাদাই হবে আর সত্য হবে। বুঝতে পারছ? তো সেই সত্য যখন মানুষের কাছে উপনীত হয়, তখন মিথ্যা সেখানে কোনো জায়গা থাকে না। যেমন বোয়ালমারি দেখলে সেখানে তো অনেক কথাই বলা হয়েছে, অনেক আঘাত করা হয়েছে, তাই না? করা হয় নাই? তে সেখানে অন্য দুইবার যেমন প্রশ্ন টশ্ন দিয়ে আসছে, কিন্তু এবার কিন্তু আর তা নাই, সব নিঃসাব। তো সেদিন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, কয় যে হুজুর ভালো মন্দ তারা কিছুই বলে কেমন জানি বোবা হওয়ার মতো হয়ে গেছে। বুঝতে পারছ? কারণ একটা খারাপ বলতে গেলে তার পৃষ্ঠে ভালো দেখাতে হবে, যে তাহলে ওইটাকে যে খারাপ বলতে চাও, তাহলে এরপরে ভালো কি আছে দেখাতে হবে না। যখন এটা বলা হলো যে হ্যাঁ প্রশ্নের উত্তর প্রশ্ন করতে দেব, তোমার কথা নেব, কিন্তু আমি যা বলছি সেটা যে খারাপ বা ভুল পথ, তাহার প্রমাণে তার বিপক্ষে কোনটা শুদ্ধি পথ এটা দেখাতে হবে। তুমি যেটা দেখাবে আমিও সেটা দেখবো, তুমি আমারটা তো দেখলে, দেখি কোনটা ভুল। তুমি যদি ভুল আনো, তা আমি যদি পারি আবার ওইটাকে ভুল প্রমাণ করে দিতে, আমি দেব, তাই না? তারপরে বেটা বক বক করতে করতে চলে গেল না। তো এটাই, তো সত্য যখন উপনীত হয়, যেমন তোমাদের কোরআনেও বলছে যে সত্যকে কখনই ফুৎকারে উড়ান যায় না। এর ভিতরে একটা কথা আছে যে অনেকে সত্য হয়, কিন্তু সে নিজেই জানে না যে আমি সত্য হয়েছি, কিসের পর হয়েছে, কোথায় হয়েছে জানে না। আর সেই সত্য যখন বোঝে যে আমি সত্য কিসের উপর তাও জানি, কার উপর তাও জানি, আমার সত্য কি তাও জানি, তখন তাকে ফুৎকারে মারিয়ে পিটে গোল্লাই দিয়ে তা কবরে দিলেও তাকে সরান যাবে না, তাকে আর সরান যায় না। যায় কি, সে কবর থেকেও বের হয়ে আসবে, তার কোনো দোজকও হয় না, কারণ ওই সত্য তাকে কবর থেকে বাড়ি করবে। অতএব সে মরার ভয় করে না। ঠিক আছে? আচ্ছা, এখন শোন, আর একটা দিক হলো, যেমন আমরা ইমান ইনুর বলি, ইমান আল্লাহ বলি, অমক বলি, আলম সাহেব ইমান আল্লাহ, পীর সাহেব ইমান আল্লাহ, এও সব তোমাদের ভুয়া গল্প। তারা ইমানই আনে নাই। যেমন বললাম যে নির্দিষ্ট কারো কাকে ধরা, তারা এরকম নির্দিষ্ট কোনো জীবনী শক্তির উপর বা কোনো আত্মার উপর ইমানই আনে নাই, তাদেরকে তোমরা ইমান আল্লাহ বলো।
তারাও তোমাদের কাছ থেকে হাজার হাজার বা শয় শয় লোক ইমান আলা বলে, তারা মনে করছে আমি ইমান আলাই হয়ে গেছি, কিন্তু মূলে জীবন সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই। যাকে ইমান বলা হয় বা ইমানি নূর বলা হয়, ইমানি নূর বা ইমান বলতেই একটা জীবনী শক্তি, যাকে আমরা মন বলি, আত্মা বলি, নফস বলি, একটা জীবনী শক্তি। বুঝতে পারছো? যেমন তোমরা যে সেদিন ফুলচুরাতের ঘাটে গেলে একটা ইমানি নূর লাগবে, যে সেটা কি, সেই ইমানি নূরটা কি? এই নামই শোনো, কিন্তু ইমানি নূরটা কি এটা তো আর জানো না। কারো কাছে আছে কি নাই তাও বোঝো না, কারণ ইমানি নূর চিনলে সে বলবে এটা আমার আছে কি নাই, নাকি? যেমন এখানে মোবাইল আছে, যদি মোবাইল কারো কাছে না থাকে সে তো তখন বুঝবে যে আমার কাছে মোবাইল নেই, আমি কোথায় যাব, তাহলে মোবাইল পাবো কোথায় একটু ফোন করার, তাই না? এটা চেনো, মানুষের জানা চেনাই আছে, তাই তোমরা বুঝতে পারো আমার মোবাইলের অভাব আছে। কিন্তু এই যে ইমানি নূরের কথা বলা হয়, সেই ইমানি নূর না তোমার সেই আলেম সাহেবরা চেনে, না পীর সাহেবরা চেনে, না তোমরা চেনো, অথচ তোমাদের কিন্তু ফুলচেরের ঘাটে লাগবে। সেই ফুলচেরের ঘাট যেটাই হোক, তোমাদের ধর্মীয় বক্তব্য অনুযায়ী সেই ফুলচেরের ঘাট যেটাই হোক, সেখানে কিন্তু তোমার এই ইমানি বাতি লাগবে, নইলে কিন্তু ওই ব্রিজ তুমি পার দিতে পারবে না। ঠিক তো? সেই ইমানি নূর নিয়ে তুমি কবরে গেলা না ছাড়াই গেলা, কোন হিসাব কিতাব নেই। আছে কি ইসলাম ধর্মের হিসাব? আছে কি? কিন্তু ধর্ম তো বলছিল এখন সেই ফুলসুরাতের ঘাট যেটাকেই দেখায় নাই তো, তোমরা আন্দাজে যেটাই মনে করো, তোমাদের তো সেই ফুলসুরাতের ঘাট দেখানো হয় নাই। তো বলা হয়েছে যে সেই ব্রিজ সাঁকো দিয়ে সেই গর্ত পাড়ি দিতে হবে, তা ইমানি নূর হলে তার উপরে একটা চুলের মতো ব্রিজ থাকবে, আর ঘনীভূত অন্ধকার, কিছুই দেখা যায় না যেখানে। আইসে তো ধর্মের কথাগুলো না, আসে নাই? আলেমরা ওয়াজ করেও শোনায়। তাহলে সেই ঘনীভূত অন্ধকারে, যা দিনে একটু চোখের পাওয়ার কমলে ওই চুল দেখাই যায় না, চুলই দেখা যায় না, দিনেই দেখা যায় না, তাহলে সেই ঘনীভূত অন্ধকারের ভিতর সেই ব্রিজ তোমরা দেখতে পাবে কিভাবে, যার কোনো আলো নাই, জ্যোতি নাই? তাহলে সেই আধারকে দূরীভূত করতেই এই ইমানি বাতির দরকার। এটাও তো তোমাদের ধর্মে বলে, নাকি? সেই আধারকে দূরীভূত করে সেই ব্রিজকে দেখার জন্য তো ইমানি বাতি দরকার, অন্য কিছুর জন্য বলা হয়েছে? তাহলে সেই ইমান কারো আছে কি নাই, সেই ইমানের জ্যোতি আছে কি নাই, এটা তোমাদের আলেম পীর আজ পর্যন্ত কি বলল? তোমাদের ধর্ম সত্যগুলোকে আড়াল করে রাখলেও কিছু কিছু সত্য তো ব্যবহার করছে, তাই না? কিছু কিছু সত্য তো ব্যবহার করছে, যদিও সে তার সত্য বিষয়গুলোকে আড়াল করে রাখা হয়। তাহলে তোমরা পরিষ্কার দেখো যে যাদের তোমরা ইমান আলা বলতেছো, তাদের ইমানের দাবি এবং ইমানের পরিচয় তাদের আছে কি নাই। তারা বলতে পারে কি যে আমি এই জাতের একটা জীবন ধরেছি, এটা আমার ইমানি নূর, এই জীবনের আলোর দ্বারা আমি দেখব। তোমরা নিশ্চয়ই জেনে রাখো যে জীবনের সত্য, যেমন তোমরা বস্তু দেখো না, এরকম জীবনের সত্য আছে যার থেকে আলো বের হয়, এছাড়া কোথায় আলো পাওয়া যাবে না। তোমরা আলো জ্বালাইতে চাও, এই জীবনের সত্য জ্বলতেছে, নইলে আলো পাবে না, সব অন্ধকার। তোমরা চোখে দেখতে পাচ্ছ, এই জীবনী সত্য রয়েছে তাই দেখতে পাচ্ছ, নতুবা দেখতেও পাবে না। সবকিছু নির্ভর করে এই জীবনী সত্যের উপর। সেই জীবনী সত্যের আবার জাতীয়বাদ আছে, যে কোন জাতের কোন আত্মা, কোন জাতের কোন আত্মা, এরকম জাতীয়বাদ আছে। তাহলে তোমার একটা যদি ইমানি নূর থাকে, এটা কোন জাতের আত্মা, কোন জাতের ইমানি নূর, এর একটা পরিচিত থাকতে হবে। আর পরিচয় যদি দিতে না পারো, তাহলে তোমার ইমানি নূরও নেই, এটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু ওর কোনো জানাচ্ছে নেই, মানুষ আসে নাই, অথচ ইমান আল্লাহ, আল্লাহ আল্লাহ, অমকালা তমকালা এগুলো বলা হচ্ছে। তাহলে সম্পূর্ণভাবে যে তোমরা মিথ্যা ধোকায় পড়ে আছো, আর তারা যে তোমাদের ধোকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে, মিথ্যা ধোকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে, কিন্তু এটা তোমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তারা সেরে চলে যেতে পারবে তো?
পারিয়ে আসতেছে, তাই না? পারিয়ে চলে যাবে এবং পারিয়ে তারা আজ পর্যন্ত চলে আসতেছে। তাহলে এমন একটা জায়গা আসে তারা দাঁড়ায় গেছে, বা এমন একটা লোক দাঁড়াইছে যে এদের সব কিছুর এগেনস্টে দাঁড়ায় গেছে, সকল মিথ্যার এগেনস্টে দ্বারা সে প্রমাণ করে দিচ্ছে এরা মিথ্যা। এখন একজন পীরের সামনে বা একজন আলেমের সামনে যদি এগুলো বলা হয়, তাহলে সে জবাবটা কি দেবে? তোমরা কয়জন মানুষ দূরে থাক, সারা পৃথিবীর লোকের সামনে, সকল ধর্মের সামনে যদি বলা হয়, যে তার জবাবটা কি দেবে? কোথায় তাদের জবাব আছে বলো তোমরা? আমি এই কথাটা যদি সারা বিশ্বের মানুষের সামনে বলি যে প্রকৃত সত্য মানুষের এটা, যদি এই কথাগুলো বলা হয়, তাহলে এর উপর দিয়ে এর প্রতিবাদে বা এর বিকল্পে তাদের উত্তরটা কোথায়? অ্যাটমিকের সাথে লড়তে গেলে অ্যাটমিকের দরকার, বড় না হলেও ছোট বা তার থেকে একটু ছোট বা তার সমকক্ষ লাগে, তাহলে তারও ভয় থাকে, ওরও অ্যাটমিক আছে। কিন্তু ওই ভয়টা তো আমার নাই, কারণ আমি অ্যাটমিক পাওয়ার, তুমি যে ইতটুকু একটা বোমে যে এখানে একটু আওয়াজ করবে, ওইটুকু তো নাই। তো কি দিয়ে আওয়াজ করবে? শিক্ষার জ্ঞান দেয়, শিক্ষার জ্ঞান দেয়, নূরের জ্ঞানে, আত্মার জ্ঞানে আওয়াজ চলে না। তোমার ওই ডিগ্রিদের ওর দ্বারা আওয়াজ চলে না। ওর দিয়ে যে বেকুব মানুষ, আত্মকানা মানুষকে ভুলান যায়, কিন্তু আত্মাওয়ালাদের ভুলান যায় না। বুঝে আসে? তাহলে পরে ইমানি নূর তোমরা বললে কোথায় লাগবে? তোমাদের ফুলছুরাতে। বুঝতে পারছো? ফুলছুরাতে লাগবে না, এখানকার কথাই বলা হয়েছে। আর এর আগে তোমাদের শোনানো হয়েছিল যে সেই ফুলছুরাতের ব্রিজ এই পৃথিবী জগৎ, শোনানো হয়েছিল না? সেই ফুলছুরাতের ব্রিজ এই পৃথিবী জগৎ, তোমাদের সেই সিরাতের উপর দিয়ে চলতে দেওয়া হয়েছে তোমার এই হাত কালটুকু। ইয়া সত্য, যার বিকল্পে তোমাদের কারো কোনো ক্ষমতা নাই দেখাবে। যারা তোমাদের ফুলছুরাতের কথা কইছে তাদেরও ক্ষমতা নাই যে ফুলছুরাত এই পৃথিবী জগৎ ছাড়া অন্য কোথায় নিয়ে দেখাবে। তোমরা মনে করছো হেতা বোধহয় কোথায় যাওয়া রয়েছে, না, কোথায়ও নাই। এই পৃথিবী হলো সেই ফুলছুরাত। আর সেই ফুলছুরাতের উপর তোমাদের ভিতরে অনেক প্রকার আত্মা দিয়ে খাড়া করে দেওয়া হয়েছে। তোমরা সেই ফুলছুরাতের উপর দিয়ে হাঁটতেছ, নিজ জীবন অতিবাহিত করছো। তোমরা জানোই না যে আমরা কোথা থাইছি আর কোথায় চলে যাব। তারপর যখন তোমাদের সেই হায়াতটুকু ফুরিয়ে যাবে, তখন তুমি পড়ে যাবে সেই অন্ধকার কবর। সেই অন্ধকার কবর তুমি পড়ে যাবে। দেখালেও 80 বছর, কিন্তু কত লক্ষ কোটি বৎসরের নিম্নে তাহার কোনো ঠিক নেই, যার কোনো শেষই হবে না। কারণ আত্মবিহীন মানুষ যদি কবরে যায়, তার জীবনের কোনো শেষ নেই। ওখানেই তাকে পৌঁছে গেলে খালি আর থাকতে হবে, আর কোনো বাড়ানোর কোনো পথ নেই। যাহা চিরকালের বসতির জন্য। কাদের এটা হবে? যার ওই ইমানি নূর হারায়া এই পুলসুরাতটা পড়ে গেল। বলো পড়ে গেল না? তো সেই যাদের কাছে ওই ইমানি নূর নিয়ে ওই কবরে যাবে, তাদেরকে ওই কবরে আর আটকে রাখতে পারবে না। বুঝতে পারছো? এই কবর সম্বন্ধেও কেউ কিছু জানে না। এই কবর হলো সেই জগৎ যেখানে সব কিছুই ধ্বংস হয়, তার ভিতরে যা রাখা যাবে তাই ধ্বংস হবে। অস্তিত্ব টেকানো মহা কঠিন কাজ। বুঝতে পারছ? যদি কারো কায়েমি অস্তিত্ব না থাকে, যাহা মাটিতে পচে না, গলে না, এ ধরনের কায়েমি অস্তিত্ব যদি কারো না থাকে, সে ওই মাটিতে সব ধ্বংস হবে। ওটা ধ্বংসেরই দেশ, ওটা আরামের দেশ না। তোমাদের এই আলমপিঠে যা করতেছে সব মিথ্যে, যে কবরে গেল আর দোয়া করলো আর আত্মা সেখানে আরামে স্বর্গবাস। যা দেখো স্বর্গটা কোন জায়গা, তাই না? তোমার কবরের উপরে আরেকজনের কোপায় কবর দিয়ে এসতেছে, তাহলে তার স্বর্গটা কোথায়? স্বর্গের জায়গাটা কোথায়? তাহলে পরে এই কবর সেই জায়গা যেখানে মানুষ জীবনহীন হয়ে গেলে সে চিরকালের জন্য ওই পচা গলার দেশে মিশে গেল।
কোনো উদ্ধারের কোনো ক্ষমতা নেই। তোমাদের আলেমরা পীরে বলে যে কবরে যা উদ্ধার করবে, যারা দুনিয়ার থেকেই তাকে উদ্ধারের ব্যবস্থা করলো তারা কবরে যাবে, উহা সেই কবর যে ওখানে যে যাবে সেই পয়সা গেলে যাবে, কারো ক্ষমতা নেই। উহা সেই কবর জগৎ, উহা সেই দোজক জগৎ যে দোজকের তোমরা গল্প শোনো, বুঝে আসে? উহা শুধু কবর নয়, উহা সেই দোজক যে দোজকের গল্প তোমরা এত কাল ভরা শুনে আসতেছ। উহা সেই আযাবের জায়গা, উহা কোনো আরামের জায়গা নয়। আর ওই আযাব থেকে বেঁচে তারাই আসতে পারবে যারা দুনিয়ার মানব জীবন দ্বারা এই কোন ইমানি নূর জোগাড় করে। তাছাড়া ওখানে কারো কোনো ক্ষমতা নেই। তোমার আলেম, পীর, ওলি, হাফেজ, গাফেজ যাই কিছু থাক, ব্রহ্মচারী ট্রহ্মচারী যাই কও, সব ওখানে শেষ। কারোই কোনো রাস্তা নেই ওই পচার দেশে থাকে, গলার দেশে থাকে, আযাবের দেশে থেকে উদ্ধার পায়। শুধু কাদের যারা এই মানব জীবন দ্বারা কোন নির্দিষ্ট ইমানি নূর জোগাড় করে ওই কবরে যাবে, তারাই ওই ইমানি নূরের বলে, ওই জীবনী শক্তির বলে, ওই আত্মার বলে, তখন তারা আবার ওই কবর থেকে উত্তোলন হবে, তারা তার অস্তিত্ব নিয়ে আবার খাড়া হবে। কারণ ওই আত্মাটা যারা ধরবে ওটা তার কায়েমি আত্মা হবে, সে তার মানব জীবন দ্বারা নিজের করে নিয়েছে। আল্লাহর দেওয়া আত্মা নয়, আল্লাহর দেওয়া আত্মা দিয়ে যে মানব জীবন ধরে আছে, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর সিস্টেম দ্বারা এই মানব জীবন ধরেছে। এই মানব জীবনের সব সমাপ্তি জীবন, সব জীবনে নামাতে ভরে দেওয়া হয়েছে যে তুমি কোনটা নিবে বেছে নাও। বুঝে আসে? মানব জীবনে সব জীবন ভরে দেওয়া হয়েছে, তুমি কোন ইমানি নূর নেবে বুঝে নাও। কিন্তু আমি কোনোটাই ধরলাম না। সকল নূর আমার কাছে থাকতে আমি বেনূরি, সকল আত্মা আমার কাছে থাকতে আমি আত্মাহীন, সকল ইমানি নূর আমার কাছে থাকতে আমি ইমানহীন, সকল নফস আমার কাছে থাকতে আমি নফসহীন। এটা সেই মানব জন্ম, এটা সেই মানব জন্ম। এই জন্মের শেষ, সেই আউয়ালের সবকিছু শেষ, এই মানব জীবন যার হলো তার শেষ, তার পরে আর কিছু নাই। পরে যদি সে কিছু করতে চায় তো এই মানব জীবন দ্বারা তাকে যে কোনো একটা ইমানি নূর বা আত্মা বা নফস ধরতে হবে। আর সেই আত্মা বা ইমানি নূর নফস ধরতে গেলে তোমাদের এই আলেম পীরদের কোনো খাওয়া নাই। বুঝে আসে? কারণ তোমরাও যেমন এরাও তেমন। সমস্ত পৃথিবীর বিদ্যা যদি কোনো ব্যক্তি শিক্ষা করে, তাও তুমি যেমন এই ইমানের ব্যাপারে সেও তেমন, কোনো রদ বদল হবে না। বুঝে আসে? একই লোক এই প্রকাশ দুনিয়ায় যত বিদ্যা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, সব শিক্ষা করার পরেও এই আত্মার জগতে সেও যেমন আত্মাহীন, তুমিও তেমনি আত্মাহীন, সে কেউ না। তাহলে কেমন কথা বোঝা এখন? তাহলে সেই আত্মাওয়ালাদের সঙ্গে কথা বলবে তোমাদের এই পৃথিবীর শিক্ষিতরা, জ্ঞান বিজ্ঞানীরা বা ধর্মালারা বা মিথ্যা পীর সাহেবরা, এই ক্ষমতা তারা কোথায় রাখে? দুনিয়ায় অনাদিকাল চলে আসতেছে, তাই এখনো ক্ষমতাসীন হয়েছে। মানুষ অন্ধ, তাই মানুষ এখনো এটা মানতেছে। তারা জিজ্ঞেস করে সাহস পাইতেছে না, কত মরা। তোমাদের জীবন তো মেরে দেওয়া হয়েছে, তোমরা মরার সামিলে থেকে মানব জীবন ধরো, তোমরা কিচ্ছু জানবে না, তোমরা কিছু জানবে না। তোমরা কোনো আত্মা জানাশোনা যেতে পারবে না, আত্মা ধরতে পারবে না, কিছুই পারবে না। কারণ এর প্রত্যেকের মালিকানা সত্ত্ব আছে। যত বিদ্যাই শিক্ষা করুক, কোন আত্মা ধরার ক্ষমতা কারো নেই, কোন ইমানি নূর ধরার ক্ষমতা কারো নেই। কারণ এদের কোনো আত্মা নাই, এরা আল্লাহর অস্তিত্বের কেউ না। তোমরা সেই জীবনে আছো যেখানে মরা এবং তাজা একত্রিত করে তোমাদের জীবন ধরতে দেওয়া হয়েছে। এই জীবনের কোনো কিছুই তোমাদের নাই। আর এটা মনে করো না যেখানে সকলেই তাজা আছে। তোমরা কোরআনের আয়াত তেল কারোসিলে পড়েছ যে আমি মরাকে তাজা তেল নেই, তাজাকে মরা নেই, রাতকে দিনে নেই, দিনকে রাতে নেই, তাই না? বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করে।
আচ্ছা, তোমার মানব জন্ম প্রাপ্তির আগে ওটা কি তোমরা এরকম দিনে ছিলে, দিনের জীবনে ছিলে, না কোথায় ছিলে, মহা অন্ধকারে ছিলে, যার কোনো নজিরই তোমরা বলতে পারো না? পারো কি? তাহলে তোমাদের সেই রাতের থেকে উদ্ধার করে কোন রাত, যে রাত সম্বন্ধে তোমরা কিছুই বলতে পারো না, অথচ তোমরা সেই রাতেরই সবকিছু এনে তোমাদের এই মানব জীবনে খাড়া করা হয়েছে। সেই রাতের জগতে সবকিছু এনে এখানে তোমাকে মানব হিসেবে খাড়া করা হয়েছে। দিনের জগতে দিন দিয়ে খাড়া করা হয়েছে না? তোমাদের প্রত্যেকটা দিন দেওয়া হয় নাই? তোমরা দেখতে পাও না? দেওয়া হয়েছে তো। তাহলে তোমাদের রাখা ছিল কোথায়? তোমরা সেই ঘনীভূত অন্ধকারে, সেই অন্ধকার জগতের সবকিছু এনে অন্ধকার একটা গর্ভে তোমাদেরকে মানব করে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে। না আর কিছু? তোমাদের দিন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাও। অর্থাৎ তোমাদের জীবন দেওয়া হয়েছে, আত্মা দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাও। তারই জন্য চোখ তোমাদের দেখে না যদি আত্মা না থাকে। না, দেওয়া হয় নাই। তাহলে তোমরা সেই অন্ধকারের রাজ্য থেকে এই দিনে এসে পৌঁছাইছো। তোমরা আয়াতের অর্থ জানো না যে রাতের থেকে দিন হয় কি করে। এই রাত কি দিনে গেছে না ওই দিনকে রাতের ভিতর আইছে? বলো। কোরআন যে আয়াত বললো তাকে কোনো দিন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে এখন রাত আছে এই রাত্রের দিন হয়ে গেছে, আর দিনটাকে দিনের সময় যা রাত হয়ে গেল, এটাকে দেখতে পাইছো? তাহলে কোরআন হয় মিথ্যা বলছে, নইলে অর্থকারীরা সঠিক অর্থ না জেনে বিকৃত অর্থে ব্যবহার করছে। বিকৃত অর্থে ব্যবহার করছে কোরআনকে না বুঝে। ওই জন্যই সেদিন বলা হয়েছে কোরআন জাননে আল্লাহ আর কোরআন আল্লাহ এক জিনিস নয়। বলা হয়েছিল না বয়রা? আমার রমজান আলী সাহেব বলছিল, তাতে মানুষ বুঝতো যে জাননে আল্লাহরাই বোধ হয় কোরআনওয়ালা, তাই না? কোরআন আল্লাহ তারা নয়। কোরআন আল্লাহ তারাই যারা কোরআনের সব সত্য নিজের ভিতর করে নিছে এবং সে নিছে এবং মানুষকে তাও দিতে পারে, বুঝাতে পারে, তাকে কোরআন আল্লাহ কয়। অর্থ আল্লাহ, আমার কাছে অর্থ আছে, আমি নিজেও চলতে পারি, আরেকজনের 2 টাকা দিতে পারি, তার নামে অর্থ আল্লাহ। কিন্তু জাননে আল্লাহ নয়। অমুকের অর্থ আছে, অমুকের অর্থ আছে, অমুকের অর্থ আছে, অমুকের 10 টাকা আছে, অমুকের 20 টাকা আছে, অমুকের 50 টাকা, এর নাম হলো জাননে আল্লাহ। বুঝে আসে? তো এই শিক্ষার জাননে আল্লাহ আর কোরআন আল্লাহ ইহা কোনোদিনই এক জিনিস নয়। কারণ কোরআনের সত্য আছে, সেই সমস্ত সত্য জয় করে যা নিজের করে নিয়েছে, সেই নিজের থেকে আবার আরেকজনকেও সে তার থেকে কিছু করতে পারে, তাকে বলা হয় সেই বস্তু আল্লাহ। এ শুধু কোরআন দিয়ে নয়, সব জিনিসে তোমরা মিল করে দেখো তাই হবে। ঠিক আছে? এ সেই কোরআন আল্লাহর আয়াত পড়া, এ সেই আদম নূরের আয়াত পড়া, না আদম নূরের অর্থ বলা। বিকল্প করবে এ ক্ষমতা কারো নেই। আর সত্য ছাড়া কিছু বলা হয় না। আর পারলে বলো যে সেই অন্ধকার রাতের ভিতর থেকে, সেই রাতের সবকিছু নিয়ে তুমি এখানে আইছো, না এই দিনের থেকে কিছু নিয়ে তুমি হইছো। সেই রাতের কিছু, রাতের আছে তোমাদের সামনে দিয়ে সব হলে উহা রাতের আধার, তোমাদের সবকিছু জ্ঞানের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। এখন তোমাদের দেওয়া হচ্ছে যে মাছ খেলে দেখো তো কিভাবে খাচ্ছ, ওর একটু, এই যে গরু খেলে তার একটু, যে চাল খেলে তার একটু, এখন তোমাদের জ্ঞানে আসতেছে, তোমাদের দেখান হচ্ছে, তাই তোমরা দেখতে পাচ্ছ। কারণ সত্য উহা দেখান হচ্ছে, তোমরা এখন দেখতে পাও না। তাহলে তারাও যদি তোমাদের দেখাতো তাহলে অনেক আগেই দেখতে পাইতে, না দেখতে পাইতে না। তাহলে সমস্ত ধর্মদাতা তোমাদের কানা করে দিয়েছে। তাহলে সেই রাতের জগতের সবকিছু, রাতের আধারের ভিতর দিয়ে তোমরা এই মানব জন্মের দিনে এসে খাড়া হয়েছ। তুমি যে সেই রাত আর তুমি যে দিন, এটা কি তোমার ধর্মদাতা বুঝেলো? তুমি আবার সেই রাতে চলে যাবে যখন তুমি সেই দিন হারাবে। রাতকে দিনে নেই, দিনকে রাতে ঢুকা দেয়। কখন? দিন আলা যখন দিন হারাবে তখন রাতে এমনি ঢুকে যাবে। কোরআনের কথাই বলেছে। তাহলে রাত দিনে যাচ্ছে, দিন রাতে যাচ্ছে, দেখতে পালে? এবার দেখতে পালে? তোমাদের পীর সাহেব, আলেম সাহেবরা কি দেখাইছে আজ পর্যন্ত? বলো।
দেখাইছে কি? এখানেই রয়েছে হাইয়াতে মিনাল মাইয়াতে মাইয়াতে মিনাল হাই। আমি মরাকে তাজা করি আর তাজাকে মরা করি, মরার দেশে ঠেলে দিই। এখন এক মরা, যেমন তোমরা এই মানব জীবনে আসতে আসতে যারা ছিল তাদেরকে সব মরার ভিতর দিয়ে নিয়ে এসে তাজা করছে না তোমাকে? না তাজা নিয়ে তুমি তাজা হইছো? সবকিছু তোমার অস্তিত্বে যা কিছু আছে সবকিছু মরা রাজা ভোগ করে করে তোমার অস্তিত্বে লাগছে। মরার ভিতর দাস নাই, মরার সবকিছুই তোমার অস্তিত্বে, তুমি তাজা হও জানলে না যে এখানে কি আছে, তাই না? তাহলে তুমি যখন তাজা জানলে না, এবার তুমি আবার তোমার মরাতে ফিরে যাও, দেখো এই জীবনটা আবার কেমন। না তুমি আবার মরাতে যাচ্ছ না, আবার মরা সেই রকম তাজায় খারাপ হচ্ছে না? হচ্ছে তো, দেখতে পাচ্ছ। এ কিসের দায় হচ্ছে? সবকিছু এই জীবনী নূরের বিনিময় হচ্ছে। মরাকে নিয়ে তাজা ঘুরে, আর তাজা যখন চলে যায় মরা চিরকাল আবার আজাবে যায়, আজাব খাটে। ইহাই সত্য, ইহাই সত্য। মরাকে গায়ে লাগায় তাজা ঘোরে, আর মরা তাজা যখন চলে যায় মরা তখন আবার দোজখে চলে যায়, এর বাইরে কিছু হয় না। তাহলে বুঝতে পারলে যে হাইয়াতুল মাইয়াত মাইয়াতুল হাই কি করে হচ্ছে, বুঝে আসে। তাই ইয়ে কি মানব তত্ত্ব ছিল, নাকি এই রাত দিন করিয়া আর সেই দিনের জায়গায় রাত করিয়া আল্লাহ দেখাইছে যে দিন রাত? তোমার কোন পণ্ডিত এই অর্থ দিবে? কোন শিক্ষা কোন আলেমের জ্ঞানে আছে যে কোথায় এগুলো ঘটে? তাহলে কোরআন যা বলে তাহা যেখানে ঘটে আদম নূর সেখানে যাই তার তথ্য সংগ্রহ করে, অন্য কোথায় যায় না। তারপর কি বলছে? আমি ফকিরকে রাজা করি, রাজাকে ফকির করি। তোমার সর্বপ্রথম যখন উৎপত্তি হয় তোমার বাবার গর্ভে, তখন তুমি একটা অনুপরমাণু ছিলে না? কেমন অনুপরমাণু? যাকে চোখেই দেখা যায় না, সেই পাওয়ারের যন্ত্র দিয়ে দেখা লাগে নাকি, মানে বিজ্ঞানের মতে। তাহলে কেমন ছোট, কেমন ফকির ছিলে? যে ফকিরের ওই একটা অণু বা পরমাণু বা কোন বা ইছাড়া আর কিছু ছিল না, সেই ফকির। সেই ফকিরকে রাজা করতে আরেকটা জগতে নিয়ে ফেলে দিল, বুঝে আসে? আরেকটা জগতে ফেলে দিল। সেই জগতে যায় সেই ফকির রাজা হয়ে এই পৃথিবী জগতে এসে মানব রূপ নিয়ে খাড়া হলো। সে নিজেই রাজা। ওই হাসিনা রাজা চলে গেল, খালেদা আসলো, খালেদা চলে গেল, ওই এরশাদ আসলো, ওই রাজার কথা কোরআন বলে নাই, এই রাজার কথা বলছে। তোমরা প্রত্যেকটা মানুষ সেই ফকিরকে বাদশা করা হয়েছে, তোমরা এখন বাদশা, বুঝে আসে? তোমাদের এই বাদশাহী যখন বাদশাহিত্ব না বুঝবে তখন কি হবে? এই বাদশাহের মূল বস্তু আবার ফকিরে চলে যাবে, এটা কবরে চলে যাবে। তুমি সেই ভিক্ষুক, তুমি আবার সেই ভিক্ষুকে পরিণত হবে। তারপরে সেই ভিক্ষুকের আত্মা যা যে দান করেছিল সে আস্তে তার ভিতরে নিয়ে নেবে, তুমি বলতে আর কিছুই নেই। তোমরা আল্লাহর হাকিকত দেখো, নিয়ম আল্লাহ যে বিধান করে রাখছে তার বিধান দেখো। আদম নূর বলছে পাল্টাবে ক্ষমতা কারো জন্মায় নাই, আর এখানটা কিছু বলবে ক্ষমতাও কারো জন্মায় নাই, বুঝে আসে? তাহলে এই তেল কারোসিলের আয়াতগুলা আলেমদের কাছ থেকেও শুনছো, অর্থও শুনছো, আর আজ আদম নূর তোমাদের সামনে অর্থ দিচ্ছে। তোমরা সারা দুনিয়া ব্যাপের অর্থ কয়ে বেড়াও, কোনো বেটার ক্ষমতা নাই যে রদ বদল করে বা এর বিকল্প কোনো কিছু নিয়ে আসে। কারণ হাকিকত আয়াত এক করে কথা বলা হচ্ছে, অতএব হাকিকতের আয়াত বলা হচ্ছে। তোমরা এখন মানব, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে হ্যাঁ এই সত্যের বাইরে কিছু নেই। তাহলে হাকিকত ধরে নিয়ে যদি কথা বলা হয় তাহলে তার রদ বদল করার, তার মিথ্যা বলার, তার প্রতারণা বলার কোনো ক্ষমতাই কারো থাকে না। এই জন্য সেদিন বলা হয়েছিল যে সত্য যখন সত্য ধরে নিয়ে কথা বলে সেখানে কারো কথা বলার কিছু থাকে না, কিছুই থাকে না। আর সেই সত্যর যদি রদ বলে দেখাতে হয় তাহলে সেই সত্য সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। তাহলে বলো যে এই সত্য এভাবে নাই, এইভাবে হয়েছিল, আপনি যা দেখালেন এটা ভুল।
ঠিক আছে, বলা হয়েছিল তো যে সত্য সত্য ধরে নিয়ে কথা বলতেছে, সত্য ছাড়া নাই। অতএব বক্তব্যের ভিতর দিয়ে মানুষ সত্য দেখতে পাবে, বুঝতে পারবে, সে সত্য না হলেও বুঝতে পারবে। সেই সময় না দেখতে পাচ্ছ না? যেসব বক্তব্য করালে তোমরা তার সত্যগুলো এখন দেখতে পাচ্ছ না, তুমি নিজেই তার একটা সত্য। এই আয়াতগুলোর সব অর্থে তুমি নিজেই আছো। তাহলে কোরআন কাকে নিয়ে কথা বলছে? মানুষকে নিয়ে, সে মানুষের মঙ্গল নিয়ে। কিন্তু তোমরা আলেম পীররা খালি নবীর নামে সুনাম, নবীর কেরামতি, নবীর মাঝে যা, নবীর ওটা, ওই পীর সাহেবের ওটা, পীর সাহেবের ওটা, পীর সাহেব মরা যাতা করে, ওটা যাতা করে, হেডা যাতা করে, পীর সাহেব তার নিজের যাতাই বোঝে না। পীর সাহেব তার নিজের যাতাই বোঝে না। বড় বড় আলেমরা এই সমস্ত কালেকশনে জালসা এসে পীরদের নামে এই সমস্ত কেরামতি ঝাড়ে। বুঝতে পারছ? যদি বলা হয় যে মৌলানা সাহেব এই জীবনগুলো কি যে একটা মরাকে যাতা করে দিল, সে কি আল্লাহর বিধানের উপর দিয়ে উঠে গেল? কেউ উঠতে পারল আজ পর্যন্ত। যারা জীবনই বোঝে না, যারা জাতীয়বাদ বোঝে না, কোন জাতের জন্য কোন আত্মা, কোন জাতের আত্মার দ্বারা তার সেই জাতের আকার সুরাত কিচ্ছু বোঝে না, তারা যদি এইরকম মিথ্যা মানুষ, এই অন্ধ মানুষের কাছে আলেম সেজা প্রচার করে, তাহলে মানুষ কি করবে? ওগুলোই বিশ্বাস করবে। তাই এতকাল তোমরা তাই বিশ্বাস করে এসেছ। এখন তোমাদের আঘাত করতেছে সত্য, সত্য যা সেই তোমাদের অন্ধ বিশ্বাসে আঘাত আনতেছে, কিন্তু তোমাদের জ্ঞানে আসতেছে না যে এটা আসলে মিথ্যা। কোরআন তো এভাবে বলছে। তাহলে কোরআন বলছে, এখন মনে করো যে যেমন আমি তোমাকে, এখন কোরআন বলছে দ্বীনি ইসলাম, দ্বীনি ইসলাম। তখন দ্বীনই তোমরা চেনো না, এখন দিনই তোমরা চেনো না। দিন তোমাদের কাছে সবকিছু, তোমাদের কাছে কিছুই তোমরা জানো না, আর কেউ জানালেও না। কোন দিন ধরতে তোমাদের পথ দিল, সেই দিনের বিষয় কি ছিল, কোন দিনের ইবাদত করতে দিল, সেই দিনকে ধরতে কি ইবাদত করতে হবে জিজ্ঞাও সেই তাবলিগ জামাতে। দিন দিন তো এরাই বেশি করে, যে দিনই ইবাদত করবো ঠিক, দিনই জীবন ধরবো ঠিক, দিনই কর্ম কর্ম ঠিক, কিন্তু এটা কোন দিন? এই দিনটা কার? এই দিনটার উৎপত্তি কিসে? নাকি মিথ্যে বলছি আমি? প্রত্যেকটা দিনকে একরকম। আল্লাহর দিন এবার ছেড়ে দাও, এবার ধর্ম দিনে আসো। আল্লাহর দিন রাতের হিসাবটা এবার ছেড়ে দাও। যখন দিন ধর্মে আসে, কোন ধর্মে যখন দিন আসে, তখন সেই ধর্মের ধর্মীয় দিন কি ছিল, সেই দিনের দিনমণি কি ছিল, সেই দিনমণির জাতীয়বাদ কি, আকার সুরাত কি ছিল, সে দিনমণির রব কি ছিল, সে দিনমণির সুরত কি ছিল? বলো কি আসছে তোমাদের দুনিয়ায়? কোনো কিছুই আসে নাই, কোনো কিছুই আসে নাই, খালি গল্প আছে। দোজক বলা হয়েছে, দোজক দেখানো হয় না। কোনে আছে তার ঠিক ঠিকানা নেই। মানুষ খালি দোজকের ভয়ে ঘুরতেছে, কিন্তু নিজেই যে দোজক খাটিয়ে খাটিয়ে মানুষ হয়েছে আর চোখে পড়ল না। পায়ের তলে দোজক, দোজক চেনে না। তোমরা যা কিছু করে দেখো, এরা সব দোজকের বাসিন্দা, দোজকি আত্মা। মানুষকে কেবল এই দোজকের ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়েছে। ওই দোজকিদের এই জায়গা দেওয়া হয়েছে ওদের ঊর্ধ্বে, এই জন্য ওরা কেউ এই মানুষকে দেখতে পারে না। কেউ তোমরা আরাম খাচ্ছ না, সুখ খাচ্ছ না, শান্তি খাচ্ছ না, ওরা কেউ এই মানুষকে দেখতে পারে না। সকল মানুষের বন্ধু যেমন ওরা, আত্মিকভাবে সকল মানুষের শত্রু ওরা, যা তোমরা কিছুই জানো না। এখন এইগুলোর মালিক যদি তোমাদের সেই নবীরা হয়, এইগুলোর মালিক যদি তোমাদের সেই ফেরেশতারা হয়, তাই না? তোমার নবীরে কি আদম সুরতি ছিল? আদম তারা কি বলছে কেউ যে আমি আদম নফসি ধরে আদম হলাম? যদি তা হয় তাহলে তার নামে কালেমা দিল, সেটা কবি যে আমি আদম নূর, নাকি বলবে? নাকি বলবে? তারা আরো আদমের নামে উল্টে মানুষের কাছে বদনাম ছড়াইছে, তাই তারা কেউ আদম নয়। তাহলে তাদের এই সুরত নয়, এখানে তাদের
আদম জীবনে নিয়ে আসা হয়েছিল যে যদি তারা আদম জীবন ধরে, যদি তারা ভুল স্বীকার করে, আদমের কাছে হার মানে এবং ভুল স্বীকার করে, আদমের বশ্যতা স্বীকার করে, তাহলে মানুষ হয়ে যাক, তাই না? এজন্য করেছিল, কিন্তু তারা তা স্বীকার করে নাই। তারা স্বীকার করে নাই, তারা তো নিজেরা করে নাই, মানুষ যাতে না করে সে ব্যবস্থাও করছে। শুধু এই মানুষ যাতে আদমকে না মানে ব্যবস্থা করে নাই, এই মানব যাতে কোনো জানাশোনাই না আসে সেই ব্যবস্থাও করছে। এই মানব যেমন কিছুই ছিল না, সেই রকম যাতে কিছুই না হয়ে কবরে যায় সেই ব্যবস্থাও করছে। এই জ্বলন্ত প্রমাণ, ইহাই জ্বলন্ত প্রমাণ। আর এর সকল সত্য প্রমাণ দিতে আদম নূরের একটুকু বাধে না, কোনো শিক্ষাও লাগবে না, কোনো দীক্ষাও লাগবে না, কোনো ইংরেজি বিজ্ঞান কিচ্ছু লাগবে না। এ সকল সত্য প্রমাণ করবে, কারো কোনো কথা বলার জায়গা থাকবে না। বুঝে আসে যে ইহা দোজকের উপর দাঁড়াইছ, সেই দোজকের উপর এই ফুলসুরত রচনা করা হয়েছে। যদি তুমি ইমানি নূর হারাও তাহলে তুমি চিরকালের জন্য দোজকেই যাবে। এ কবর সেই দোজকের ভিতরের গর্ত, দোজকের ভিতরের গর্ত। যে কবর সম্বন্ধে তোমাদের কোনো কিছু বলা হয় না, আরো তোমাদের আশ্বাস দেওয়া হয় মরে গেলেই আলম সাহেব খাইয়া দেয়, 10,000 টাকা নিয়ে দোয়া করে দিল, কবরে খুব আরাম মতো বসে রয়েছে। কিন্তু যখন সত্য এসে খাড়া হয় তখন আরামটা দাও। যখন আলম সাহেব তুমি বলা হবে যে কবরে ওর আত্মার জন্য দোয়া করতেছ, তুমি তো এখন জীবিত, তুমি তোমার আত্মাটা সম্বন্ধে একটু কও তো। পালাবে কোথায়? সত্য তো সব এখানে নাকি? যে কবরে গেল, ওর জন্য আত্মার দোয়া করে 10,000 টাকা নিলে, তো ঠিক আছে আলম সাহেব, তুমি এবার বলো তুমি তো কোন আত্মাটা দিয়ে জীবন ধরে রয়েছ? তুমি দোয়া করলে আত্মারা মুক্তি পাইতে, তুমি কোন আত্মা? তুমি কোন রব দিয়ে আল্লাহকে বলতেছো? তোমার রবটার কথা বলো তো। এই জারজ রবের কথা আল্লাহ শুনে না, এগুলো পরন্ত রব সব। বুঝতে পারছ? এই পরন্ত রব, রব অলারা যখন তোমাকে বলবে যে এই রব ধরে, এই রব ধরতে এই করে, এই রব নিয়ে কথা বলো, তখন তুমি জাতির কুলে আশ্রয় পাবে। তার আগ পর্যন্ত সব পরন্ত রবের দ্বারা কথা বলো, পরন্ত জ্ঞানের দ্বারা চলো, পরন্ত ইচ্ছার দ্বারা চলো। কোন জাতীয়বাদী যাদের ঘরে যেতে পারবে না। কুলবিহীন অকুলের তরি ডুববে এবার সেই অতল তলে, জাগবে না, আর কোনদিন জাগবে না। এ অকুল ভান্ডার, এ কুল হারালে আর অকুলে চলে যেতে হবে, আর কোনদিন কুলের আশ্রয় পাবে না। না গরু হবে, না ছাগল হবে, না মানুষ হবে, না ভেড়া হবে, না বর্গি হবে, কিচ্ছুই হতে পারবে না। আর কুল ধরতে হলে জাতের নূর ধরতে হয়। বুঝে আসে? কুল ধরতে হলে জাতের নূর ধরতে হয়, আর নূর ধরতে পারলে অকুল কুলে ভেরে ও তরি আর ডোবে না। ও তরি আর অতুলে হারায় না, যেখানে হারায় তারাই ঠেলে বাড়ি করে দেয়। এবার জাত কুল আমাদের নষ্ট করবে। যেমন তোমরা শোনো, ওই মুর্শিদে কানু না, ওরা এমন মন্ত্র দিলে আমাদের লোকগুলো শুদ্ধ বেকা হয়ে যাবে না, কি কয়? ওকে এখানে আনো না, আমাদের জাতকুল চলে যাবে, মান যাবে, ও কাউরে মানবে না, না কি হয় বলো? তাহলে জাতের কুলে যখন কেউ ওঠে তখন তাকে অকুলে ভাসালেও সে তার অকুল থাকে না, কুল তার আছে। কারণ সে কুল কায়েমি করেছে, তাকে ওই কুল থেকে আর কেউ বহিষ্কার করতে পারবে না, অন্যও কেড়ে নিতে পারবে না। তাহলে ইহা সেই মানব জনম, মহা মহা ঘনীভূত অন্ধকারের ভিতর দিয়ে সেই মানব জীবনে এসে খাড়া হয়েছ। সেই রাত থেকে দিনের জগতে এসেছ এবং তোমাকে দিন দেওয়া হয়েছে। দিন, সেই দিন যদি তুমি এই দিন ধরতে পারো, তাকে জাতের কুলে নিতে পারো, জাতের দিনে পরিণত করে নিতে পারো, তাহলে তুমি সেই জাতের দিনও চিরদিন, নইলে তোমার শেষ দিন। যদি তুমি সেই দিনকে
তোমার এই পরন্ত হয়ে আছে, অচেনা হয়ে আছে, অজানা হয়ে আছে। যদি তাকে সেই জাতের গুরু ধরে, জাতের মুর্শিদ ধরে, জাতের নবী ধরে, জাতের দেবতা ধরে তাকে জাতের কুলে নিতে পারো, তাহলে তোমাকে এই অতুল সাগর আর তোমাকে ডুবাতেও পারবে না, গর্তেও দিতে পারবে না, কোনো জায়গায় দিতে পারবে না। তুমি ভাসে উঠবে, এই সাগরই তোমাকে বাসা দেবে, নইলে দেখবে যে আমাদের জাতকুল নষ্ট করে ফেলাবে। না কি হয় বলো? তাই হয়তো। তাহলে এরা তাই করে, যারা জাতের কুলে থাকে তারা তাই করে। কত বাজে? 9টা বেজে গেছে। আচ্ছা, তো 15 মিনিট বোধহয় আগেই আসি, তো বেশি বাড়াতে চাই না, যেহেতু এটারাও 2-4 জন আসছে, আর শীত অনেক ইয়াতেই চলতেছে। তাহলে এখন তোমাদের বলি, তোমরা সত্য হও। যেমন অনেকে বলেন মুর্শিদ কি দিল, সে বেটা অন্ধ হয়েছে, কানা হয়েছে। মুর্শিদ যা দেবার তাকে হেদায়েতে দেওয়া হয়েছে, তার সালাদ দেওয়া হয়েছে, তার রব দেওয়া হয়েছে, তাকে আত্মনূর দেওয়া হয়েছে, আর সেটার উপরে তার জীবতা দেওয়া হয়েছে, তাকে তার ধরতে হবে। আর যদি কেউ বলে যে মুর্শিদ কি দিল, সে বেটা অন্ধ, অতুর, অবুঝ, কিচ্ছু বোঝে না। তাকে হেদায়েতে কি দেওয়া হয়েছিল সে জানে না, সে জানে না, সে মূর্খ। বুঝে আসে? সে মূর্খ। যা দেবার, মূল যা দেবার, তাহা সুরত, রব আর জীবন, তাই না? তোমরা এবার শোনো, বাপের ভিতর থেকে যে নূর আসে, ওই নূরের ভিতরেই জীবন, রব আর এই সুরাত থাকে। সুরাত থাকে, আর সেটার দ্বারাই তোমরা মানুষে চলে আসো। মায়ের গর্ভের সব দিয়ে এই সুরাত হয় না। বুঝে আসে? তাহলে এই সুরাত তোমার বাপ দিয়েছিল তোমাদের সেই জীব জাতিকে মানুষ করতে, যেটা ওই আদমের আইনে আছে। বুঝতে পারছ? ওই আদমের আইনে এইটা আসতেছে। আর এই আদম এই সুরাতকে ওই মানুষটারি করে দিতে, ওই আত্মাটা ওই মানুষটারি করে দিতে, ওই আদম নূরের যে রব, ওই রবটা ওই মানুষটারি করে দিতে এই হেদায়েত দিচ্ছে। তো সেদিন কি তোমরা অন্ধ হয়েছিল বলো? কাকে দেওয়া হয় নাই? তাহলে তোমাদের ভিতর যদি কেউ কথা বলে, সে মিথ্যা বলে। সে জানেই না যে হেদায়েতে কি নিছে আর কি দিছে। ঠিক আছে? সে মিথ্যা বলে। তাহলে বুঝতে পারলেন নূর রহস্য, যে ওই আদম কি করেছে। ওই কারণ ওই আদম খেলাপতি করতে পারবে না, যেহেতু সে সৃজন অবস্থায় আইছে। এটা তারপরে কেবল মানব জন্মের শুরু, তাই না? তাই তো? তাহলে তাকে দিয়ে এই নফসি উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে, নফসের প্রসার ঘটানো হয়েছে। আর সেই নফসের ভিতর দিয়ে নফসে এসে তোমাদের আকার সুরত করে দিচ্ছে, তোমরা মানুষ হচ্ছ। আর এই মানব জীবন ধরতেছে এইসব সৃষ্টির জাতিরা, ও ধরে না। ঠিক আছে? আর এখান থেকে তোমরা এই আদম নফসেলাও হতে পারবে না, আদম সুরাতালাও হতে পারবে না, নির্দিষ্ট আদমের রবের আবেও হতে পারবে না। কারণ ইহা তোমাদের নাই, ইহা সম্বন্ধে কিছু জানতেও পারবে না। তাই এখানে আদম অবতার হচ্ছে। বুঝে আসে? অবতার হয়ে তোমাদের সেই আল্লাহ প্রদত্ত হেদায়েত দান করা হচ্ছে, তোমাদের সেই নফসের উপর ঈমান এনে দেওয়া হচ্ছে, তোমাদের সেই রবের উপর তোমার নিজ নিজ সুরাতের সালাতের উপর ঈমান এনে দিয়ে তাহাকে তোমার করে নেওয়ার জন্য হুকুম জারি করা হচ্ছে, তাই না? সম্পদগুলো তো আমার, সেইটা ধরার জন্য আমি জ্ঞান দিচ্ছি, সেইটা ধরার জন্য আমি রাত জাগছি, আমি কষ্ট করতেছি, আমি কষ্ট করে সেই জ্ঞানের সবকিছু জোগাড় করতেছি। তোমরা মূল্য কতটুক দেব? তোমরা মূল্য কতটুক দেব? 1 বিঘা জমি কিনতে 5 লাখ 10 লাখ টাকা লাগে। আর যেখানে তোমাদের খাড়া করা হচ্ছে, তুমি চিরকাল এই জীবন নিয়ে বাছাই করবে, তার ধরুন 5 টাকা 10 টাকা নাকি। আরো বলো যে মুর্শিদ কি দিল,
বলো কোন লেহাজে, কোন জ্ঞানে বলতে পারো যেটা প্রকাশভাবে সবাইকে দেওয়া হচ্ছে? আর এটা পরিষ্কার বলতেছি যে আমি তোমাদের নির্দিষ্ট একটা জীবন, যে জীবনটা আমার ইজাজত ছাড়া তুমি কোনো ক্রমেই পারবে না। আমার ইজাজত ছাড়া এর উপরে ঈমান আনলেও ঈমান আনা হবে না। আমার ইজাজত ছাড়া সঠিক থিওরি পাবে না, না রবের পাবে না এই সুরাতের সালাতের পাবে। তাহলে ইহা আমার, আমি তোমাকে বিনি শর্তে তুমি যাতে নিতে পারো তোমার কর্ম দ্বারা তুমি তোমার করে নিবে, কিন্তু জিনিস আছে আমার, তার মূল্য কি দেবে? এটা যখন তুমি ওর উপর যাবে, ওর থানার স্বীকৃতি, ওর উপর সই মোহর, সেখানে তো আমাকেই সই করতে হবে, আল্লাহ তো দিবে না। আর এইটা ছাড়া তোমার আল্লাহর সঙ্গেও জানা চেনা হবে না, নবীদেরও চিনবে না, তুমিও জানবে না। আর সেই মানুষগুলা যদি বলে মুর্শিদ আমাকে কি দিল, কিছুই দেয়নি, ওর তো নাই কিছু, ওকে দেওয়া হয়েছে ও সেটাও জানে, কানার হাতে টাকা দিলে বা কিছু দিলে আবার কি সেটা। অন্ধ, চির অন্ধ, জ্ঞানহীন অন্ধ, দৃষ্টিহীন অন্ধ, বিবেকহীন অন্ধ, আকেলহীন অন্ধ, এ যার মানুষের জীবনে লেগে থাকে। অন্ধ তো তোমরা চোখ অন্ধ দেখছো, আর তো কোন অন্ধ দেয় নাই। আমি কয়েকটার কথা বললাম। এই অন্ধরা কি দেখে আর কি বলবে আর কি জানবে? তাই পেয়েও কাজে কিছুই নেই। কারণ সে চোখের দেখা দেখলেও সে তার জ্ঞানের দেখা দেখতে পায় না, কানা। সে জ্ঞানের দ্বারা দেখলেও আকেলের দেখা দেখতে পায় না, সে আকেলহীন। সে আকেলের দেখা দেখলেও বুঝের দেখা দেখতে পায় না, সে বুঝহীন। সে বুঝের দেখা দেখলেও বিবেকের দেখা দেখতে পায় না, তার ভারত, গুরুত্ব, দায়িত্ব বলতে কিছু থাকে না। তোরা সেই বিবেকহীন মানুষ, তাই এগুলো বলতে পারে। বুঝে আসে একটি মানুষ কতভাবে অন্ধত্ব হয়। আর তোমরা মানুষ সবভাবে অন্ধত্ব, খালি দুনিয়ার একটা চোখ দেওয়া তাই দেখে দেখে শুনে চলতে পারো, আর সবকিছুতে অন্ধ। তোমরা মানুষ নয়, এই অনাদিকালের সকল মানুষই এখানে অন্ধ। আর সেই অন্ধত্বের সকল দরজাতে চোখ লাগা দিতে আদম নূর কথা বলে। বুঝে আসে? তোমরা তো খালি এই চোখ কান অন্ধকে দেখছো, আর কোনো অন্ধকে তো চেনো না। আমি তোমাদের কিছু অন্ধকে দেখা দিলাম। যার বুঝের অন্ধত্ব আছে সে বুঝেও এই স্বাভাবিক জীবনে চলতেও তার বুঝের কত হেরফের দেখো। তাহলে মনে করো যে আমাদের যে স্বাভাবিক জীবনের একটা বুঝ, এই মানব জীবনের যে দুনিয়াগত একটা বুঝ, সেইখানে ওর অন্ধত্ব লাগিয়ে রয়েছে, তাই বুঝে না। যারা বিচারে হেরফের করে, বিচার করে বোঝে না যে এটা ভালো না মন্দ, তাদের ওই আকেলে অবুঝপানা লেগে রয়েছে, তাই বিচার বোঝে না। কোথায় কিভাবে হয় বুঝে আসে, আসে বুঝে যে কিসে কোনটা অন্ধত্বের শিকার হয়ে গেছে এই দুনিয়ার জীবনের জন্যই। যাদের জ্ঞানে অন্ধত্ব করে দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, তারা লেখাপড়াই শিখতে চায় না, অন্য কিছু বোঝে, অন্য কিছু করে, অন্য কিছু করে। আর যারা এই ভালো জীবনটুকু দেখতে পায়, তাদের জ্ঞানে বোঝে, জ্ঞানে আনে, তারা ওই ভালোটাই করে বড় হতে চায়। তাহলে ওর পোলা পরে, আমার পোলা পরে না গেলে বুঝতে পারলে, তাহলে তার জ্ঞানের চোখ এনে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই ছেলে পড়বে। বুঝে আসে? ওর ছেলে ভালো, আমার ছেলে লেখাপড়াই পারে না, কারণ আছে, ওর ছেলের জ্ঞানটা স্বচ্ছ আছে, দেখতে পাওয়ার বুঝ আছে যে এই যে মেট্রিক পাশে স্ট্যান্ড করলে গোল্ড মেডেল হওয়া যায়, সারা দেশ বিদেশে নাম হয়, আমি ওইটা স্ট্যান্ড করব, ওরে জ্ঞান আছে। তোমার ছেলের তো এই জ্ঞান নাই, ওটা তো দেখতে পায় না। তাহলে সবখানেই দুনিয়ার ভিতরে অনেক দূরদর্শিতা রয়েছে জ্ঞানের, এই দেখাশোনার জগতেও অনেক দূরদর্শিতা রয়েছে, অনেক অন্ধত্ব রয়েছে। তোমাদের দুনিয়ার অন্ধত্ব কেটে উঠছে না, তোমরা আত্মার অন্ধত্ব, সেই ইয়ার অন্ধত্ব কিভাবে দূর করবে? আচ্ছা ঠিক আছে, অল্প সময় হলেও, অল্প কথা হলেও হয়তো আমি আশা রাখি যে হয়তো এর থেকে তোমরা সবাই অনেকটুক জ্ঞান পাবে, অনেকটুক জ্ঞান পাবে। আর তোমরা স্বীয় কর্মে, স্বীয় ইবাদতে সত্য হওয়ার চেষ্টা করো, কারণ বুঝতে পারলে যে দোজখ তোমার পায়ের নিচে। ঈমান হারাবে
চিরকালের জন্য দোজখে হবে। জীবন হারাবে, দিন হারাবে, চিরকালের জন্য আধারে চলে যাবে, আর কোনো দিন আল্লাহ দেবে না। ইহা সেই মহেন্দ্র সুযোগ। কিছুই ছিলাম না আমি মানব হয়ে গেলাম, কিছুই ছিলাম না আমি গরু হয়ে গেলাম, কিছুই ছিলাম না আমি পাখি হয়ে গেলাম, একটা জীবন ধরে নিয়ে। তোমরা কি কিছু ছিলে? কিছুই ছিলে না। বুঝে আসে কথা? তোমরা কিছুই ছিলে না, তোমাদের মানব জন্ম দেওয়া হয়েছে। একজনের তার দিন নিয়ে, একজনের তার এটা নিয়ে ওটা নিয়ে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা তারই বিনিময়ে যদি একটা জীবন ধরে নিতে পারো, তুমি যে সেখানে যা চিরঞ্জীবী হয়ে গেলে, একটা জীবন পেলে আনন্দ করবে, ফুর্তি করবে, চিরকাল ভরা, এটা সেই ধরনের জীবন। তোমার কিছু নাই। তুমি যদি হইতে পারো, ওই যে একটা চেকের গল্প একবার দিছিলাম না, এটা সেই রকম, যে চেক আলা চেক নিয়েই নেবে, কিন্তু চেকেরটা যদি কামাই কিছু করতে পারো, ওইটা তোমার থাকবে, ওই চেক আলা নেবে না, কেউ নিতে পারবে না, ওটা তোমারই থাকবে। এই কারণেই সেটা গল্প করছিলাম, এই চেকেটা। এটা সেই মানব চেক। মানব আত্মা আরো অনেক আত্মা আছে, তাই না? তার যে কোনো একটা ধরলে একটা চেক তোমার নিজের হয়ে গেল। আর সেটা কোন চেক? ওই চেকটার বলে তুমি ওই আকার সুরতের জীবন চিরকাল ধরবে, কেউ তোমাকে সরাতে পারবে না। যেমন নুরিরা বা সেই নবীরা তোমাদের অন্ধ করে গেল, কেউ একটা চেকের ধরার জন্য কোনো পথ দিল না। দিল কি? তোমাদের চিরকালের জন্য দোজখে নিক্ষেপ করে গেল। তোমাদের সেই চেক দেওয়া হচ্ছে, যে চেকের কোনো মূল্যই কারো দেওয়ার ক্ষমতা নেই। এই জন্য তোমরা আমাকে পয়সা দিতে, যা কিছু দিতে তোমাদেরকে ফেলেছি, কারণ এর মূল্য দেওয়ার ক্ষমতা কারো নেই। এটা মানব জীবনের চেক, এটা অনাদিকালের জীবনের একটা চেক। এটা চির যৌবনা চিরস্থায়ী স্বর্গে বাস করার একটা চেক। তোমরা কি মূল্য দেবে? আর যদিও তোমাদের ভিতরে অনেক দুষ্ট প্রকৃতি বসে থাকে, স্যার দেবে, দেওয়া যাবে না, এরা পয়সা খাওয়া মুশকিল, ওটা করা যাবে না। করো, আরো করো, যতটুক পারো করো, নাকি যতটুক পারো করতে থাকো, তারপর নিজের বোঝা নিজেই একদিন বুঝবে। আমি বিপদে আছি, যারা এই চেকের অনুসারী, তারা যদি আমার সেই বিবেক, দুনিয়াগত বিবেক সারা একটু চিন্তা ভাবনা না করে, একটু সাহায্য না করে, তো করে চলো, নাকি চলো দেখো। আচ্ছা ঠিক আছে বাবাজিরা, রাত হয়েছে, শীতের রাত। আমি আগেই বলছি যে অল্প সময় 9টার ভিতরে যাতে শেষ হয়, খাইতে মধ্যে 10টা। তোমরা যাতে সঠিকভাবে, দূরের কিছু আছে, পার্কলার আছে, এরা 4-5 জন লোক আসছে, চলে যেতে পারে। তাই আবার বলছি, তোমরা স্ব কর্মে, যার দ্বারা তোমাদের রেজেক আসে, রেজেকের আয় আসে, তোমার অন্তরের কাছে, নিজস্ব অন্তর আছে, তাকে বলো যে আমাকে সেই কর্মে নাও, সেই কাজে নাও, আমার যাতে রেজেক সঠিক হয়। যদি অভাব হয় তা আমি যেন কোনো অন্যায় কাজে না যাই। এরপর সত্য ইবাদতের সত্য, আমি যাতে তোমাকে নিয়ে আমার কাল কাটে, তুমি যাতে আমার হয়ে যাও, আমার এই আকার যাতে আমার হয়ে যায়, এতে সবকিছুতে সত্য হও। আর সেই তোমাদের প্রকৃত নূরের কাছে আশ্রয় চাও, হেফাজত চাও, সাহায্য চাও, তারই কাছে কামনা করো। আর তিনি এরপর জন্য আমাদের প্রতি দয়া করুন, সবাই বলে আমিন। আজকের মতো আমরা এখানে সমাপ্তি করি। সুবহানাল্লাহ বিহামদিহি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।